শীতে কুমিল্লা বিসিকে সৃষ্টি হয় জলাবদ্ধতার, এতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। বিস্তারিত জানতে চাই এই বিষয়ে কুমিল্লা বিসিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে বিসিক এলাকায় ড্রেনেজ ব্যবস্থার কি অবস্থা, সেখানে আসলে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে কিনা, জলাবদ্ধতা নিরসনে নতুন করে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শাফেন, কুমিল্লার বিসিক এলাকায় এই ত্রুটিপূর্ণ অপরিকল্পিত জলাবদ্ধ ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘদিন যাবৎ বিসিকের যে শিল্প কারখানা রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে। আপনি দেখেন যে বিসিকের যে একটি সড়ক আমি দেখাচ্ছি, যেখানে দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে এই সড়কটি জলাবদ্ধ। এরকমভাবে বেশ কয়েকটি সড়ক, 3 থেকে 4টি সড়কে কিন্তু এরকম জলাবদ্ধ, এবং এই পানিগুলো কিন্তু বেশ অনেক দিন ধরেই এখানে জমে আছে। এই ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু পানিগুলো সরে যেতে পারছে না, এবং এর ফলে এই সড়কের উপরে বা দুপাশে এবং সড়কের আশেপাশে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন চলাচল করা এবং পণ্য আনানের কাজ কিন্তু খুবই ব্যাহত হচ্ছে, এবং যার ফলে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই পানিতে যানবাহন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারাও ক্রেতারাও তাদের এখানে যেতে চান না এবং যেতে আগ্রহ নষ্ট হচ্ছে, এবং এতে করে যে সকল কর্মীরা, যে সকল শ্রমিকরা চুক্তিভিত্তিক কাজ করে তারাও কিন্তু এইসব কারখানাগুলোতে কাজ করতে অনীহা প্রকাশ করে। তো এই নিয়ে শিল্প কারখানাগুলো যা কর্তৃপক্ষ, বিসিক কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে বারবার জানিয়ে আসলেও কিন্তু এখনো পর্যন্ত এই যে ড্রেনেজ সিস্টেম সেটি কিন্তু উন্নয়ন হয়নি, এবং যার ফলে এই সামান্য বৃষ্টিতেই প্রতিটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং বিসিকের ভিতর দিয়ে যে মানুষজন চলাচল করে বিভিন্ন এলাকা থেকে বিসিকের ভেতরের সড়কগুলোতে ব্যবহার করে, তাতেও কিন্তু তারা খুব দুর্ভোগে পড়েন। এবং বিসিকের বেশ কিছু সড়ক রয়েছে যেগুলো আসলে সড়কগুলোতে এভাবে পানি জমে থাকার ফলে কিন্তু সড়কগুলো নষ্ট হয়ে যায়, এবং এগুলোতে আসলে তার স্বাভাবিক মানুষের জীবনযাত্রা এবং ব্যাহত হচ্ছে, এবং শিল্প কারখানার উৎপাদনও কিন্তু নানাভাবে প্রভাব ফেলছে। সহকর্মী খালেদ সাইফুল্লাহ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন